আব্বা আমাকে মারেন না। হ্যাঁ, আমি কারো আব্বা টাব্বা না। চৌধুরী সাহেব আসবেন, এসে বলবেন তার মেয়ের জন্য তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা চাও। ছেড়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাঙ্ক চেক দিবেন? একদম না। আমি আগেই বুঝছি আপনি একটা গরিব চৌধুরী। গুলি করে বুক ঝাঁচা করে দেবো এই সময় বললে। বাবা ও মরে গেলে আমিও মরে যাব। আমাকে মরে যেতে দাও মিম, কারণ যুগে যুগে চৌধুরীরা ভালোবাসা কেড়ে নিয়েছে, কিন্তু প্রেমিকরা ভয় পায়নি, রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। লাইলি মজনু শিরি ফরহাদের মতো আমরাও মিম পারভেজ হয়ে ইতিহাসের কথায় সাক্ষী হয়ে থাকতে চাই, আর তার জন্য দায়ী থাকবে তুমি বাবা, তুমি। মা, তুই যদি ওকে বিয়ে করে সুখী হতে পারিস তাহলে আমি তোদের ভালোবাসায় বাধা হিসেবে থাকবো না। বাবা একটা কথা মনে রাখবে, চৌধুরীরা কখনো গরিব হয় না। ঠিক আছে ঠিক আছে, আর আমি পাষণ্ড না, আমি চৌধুরী। ওকে, এসো। জান তোমার হেয়ার স্টাইলটা যে কি সুন্দর হয়েছে না। নেক্সট উইকে আরেকটা হেয়ার স্টাইল বের করে দিব, ওইরকম করে একদম চুল কুচকুচ করে কেটে ফেলবা। বেশি তাড়াতাড়ি নিও না। ওইসব নিয়ে তোমার ভাবতে হবে না। ও আমার চুল আমি ভাববো না। আমার থেকে কি তোমার চুল বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? অবশ্যই, একটা পুরুষ মানুষের জীবনে চুল হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। জীবনের সবচেয়ে বড় ভুল করছি তোমাকে বিয়ে করে। বাবার কথা অমান্য করে করছি না? তারও বাবাকে ফোন দিয়ে বলি আমি তোমার সাথে মজা করতেছিলাম। সত্যি হ্যাঁ, সো সুইট। আমার যে কি কপাল, এরকম কপাল করে একটা জামাই পাইছি। না এটা আমার বাবাকে ফোন দিয়ে বলার কি আছে? আরে আমি তো তোমার সাথে মজা করছি, আমার ফোনে ব্যালেন্সই নাই। তুমি মজা করছো? আরে দুষ্টু। চা আনতে এত সময় লাগে? গরম গরম চা। মনে হচ্ছে চার মধ্যে বিষ মিশাইছো। হতে পারে তাড়াহুড়া করতে গিয়ে ওই চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি। বাবা ঠিকই বলছিল। আরে বাবা, মানুষ ভুল করতে পারে না? আমি না একটু ভুল করে ফেলছি, চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি, তাতে কি? আমি তো অল্প দিচ্ছি। বেবি বেবি, এই তোমার তো নিঃশ্বাস চলতেছে, মিথ্যা কথা বলো কেন? মারা গেছো? আমি চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলছিলাম, আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি ইন্দুর মারার বিষ দিছি। বেবি তোমার বাবা ফোন দিতেছে, ওঠো। ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? এই আপনি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারেন না? যত যাই হোক আমি তো আপনার মেয়ের জামাই নাকি? তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দেইনি। আপনার মেয়ে তো আর নাই আব্বা। মানে সে বলতেছে সে মারা গেছে, কিন্তু সে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু আগে আমাকে চা বানাইতে বলছিল, সে ভাবছে আমি ইন্দুর মারার বিষ দিছি, আসলে আমি লবণ দিছিলাম। ইন্দুর মারার বিষ এগুলো মনে করে মরে গেছে। দাঁড়াও, আমি আসছি। হ্যালো 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 বেবি। তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে তাই না? আরে আমি ভাবছিলাম আমি সত্যি সত্যি মিশাইছি, কিন্তু একটু লবণ মিশাইছি। আমি খেয়ে দেখছি আমি মরি না। আমি শিওর তুমি একদিন আমাকে বিষ খাওয়ায় মারবা। তুমি তোমার বাবাকে আটকাও, সে আমাকে মারার জন্য 2 নালা বন্দুক নিয়ে আসতেছে। এনো ফোন দাও। আসুক, তোমার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। প্লিজ তুমি ফোন দিয়ে তোমার বাবাকে আটকাও। সত্যি আমার তো জানের মায়া আছে তাই না বেবি? না তাড়াতাড়ি ফোনটা দাও। সে অনেকদিন যাবত ধরে আমি লাইভে আসতে পারিনি। ব্যক্তিগত আমি রাজশাহী গিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা ঢাকায় ফিরে আসছি। গাইস, দিস ইজ পারভেজ ভাই। পারভেজ ভাই সবসময় দৌড়ের উপর থাকে। আজ আমরা পারভেজ ভাইয়ের কাছ থেকে জানবো কেন তিনি এত দৌড়ের উপর থাকে। আমি কাজের মানুষ, সবসময় কাজের মধ্যে থাকি, আকাজের মধ্যে থাকি না। জানতে চাইবো পারভেজ ভাইয়ের কাছ থেকে কেন তিনি এখন দৌড়াচ্ছিলেন। তোমার ভাবি একটা জিনিস আনতে পারাইছে। একজন কমেন্ট করছে যে বিয়ের পর সবাই দৌড়ের উপর থাকে, আমি নিজেও পারভেজ ভাইয়ের মতো দৌড়ের উপরেই থাকি। কমেন্ট করছে যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জানতে চাই। দাম্পত্য জীবনে সুখী হওয়া আসলে কোনো ব্যাপারই না, এটা একটা ডাল ভাত। টিপস একটা, আর সেটা হচ্ছে স্যাক্রিফাইস। আপনি আপনার বউকে স্যাক্রিফাইস করবেন, আপনার বউ আপনাকে স্যাক্রিফাইস করবে। ছেলেদেরকে ডমিনেট করতে হবে, বউদেরকে কন্ট্রোল করতে হবে, নিজের গ্রাউন্ড শক্ত রাখতে হবে। হ্যাঁ, পারভেজ ভাই দাম্পত্য জীবনে কতটা সুখী সেটা আমি নিজে বুঝতে পারি। আজ ভাই আজ উনিও আমার মতো ভালো একজন স্বামী, এই জন্য আমার ব্যাপারটা উনি বুঝতে পারছেন। ও মাই গড, এখন আমার লাইভে কমেন্ট করেছে পারভেজ ভাই ওয়াইফ মিম ভাবি। চিনা তাকে বলো তাড়াতাড়ি বাসায় আসতে, নইলে তার খবর আছে। এই ছিল ভাবির কমেন্টস। আপনি কি ভাবিকে ভয় পান? হ্যাঁ ভয়, কি ভয় পায়? পাগল নাকি? তাহলে ভাই একটা চা খেয়ে যান। আরে চা খাওয়া যাবে না। আরে ছোট ভাই বলতেছে একটা চা খেয়ে যান। আমার বাসায় তোর রাতে দাওয়াত হলো, খেতে আসিস। হ্যাঁ ঠিক আছে, বাই। মা, তোর এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? মানে সব কিছু ঠিকঠাক? দেখে বুঝেন না, কোনো সমস্যা নেই। জামাই, তোমাকে তো আমি জিজ্ঞেস করিনি, তুমি কথার মধ্যে কথা ঢুকাচ্ছ কেন? যারা বেশি কথা বলে তারা কোনো উন্নতি করতে পারে না, যেমন তোমার কোনো উন্নতি হয়নি। চৌধুরীর মেয়েকে বিয়ে করে ফেলছি, এর থেকে বড় উন্নতি আর কি আছে বলেন? মা, এই ছাগলটা কোথেকে পেয়েছিস? আব্বা, এটা ছাগল না তো, এটা খাসি, একদম তাজা। আমি নিজে দাঁড়ায় থেকে কেটে নিয়ে আসি। ম্যামা করছে। কি যে বলেন আব্বা, রান্না করা খাসি কি ম্যামা করতে পারে? আমার ডান দিকে যে পাটাটা, সে খাসির মাংস চাপাতে চাপাতে ম্যামা করছে, সে তাকে বলছে। এমন করে রসিকতা করেন মনে হয় যে আপনি দুলা ভাই আর আমি শালা। দুষ্টামি করেন সবসময়। শ্বশুর জামাইয়ের খুনসুটিটা বন্ধ করবা, চুপচাপ করে খাও। জামাই শ্বশুর কি যে শুরু করছে। আমি তো খাইতেছি।
কে আসলো? ভিতরে বসে আছে, সাথে কিন্তু 2 নালা বন্দুক আছে। তোর কপালে আমি দেখতেছি স্পষ্ট লেখা 50-50 মরার চান্স। আপনি না হুদাই ডরান। না আমি নিচে আরে কিন্তু আমি বসছি, আচ্ছা ঠিক আছে বস। ওয়ালাইকুম আসসালাম। শুরু কর। হ্যালো গাইস, আমি গোলাপ আপনার মধ্যে আবারও ফিরে এসেছি। আমরা আজকে এসেছি হচ্ছে পারভেজ ভাইয়ের ইনভাইটেশনে। এই পারভেজ ভাই হাই। হাই। ভাবি খুবই সুন্দর করে আমার জন্য রান্না করেছে আজকে। এখানের মধ্যে খাসি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, মাছের মাথাও আছে। এই, কি মোবাইল দিয়ে কি করো? খাও টেবিলে রাখো, মোবাইল রাখো। আঙ্কেল, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না। আমি ব্লগার গোলাপ। আমার অনেক ফ্যান ফলোয়ার আঙ্কেল, বুঝছেন? তুমি আমাকে চিনেছো? কি বলেন? আপনাকে চিনবো না? পারভেজ ভাইয়ের মুখে আপনার প্রশ্নটা শুনতে শুনতে আমার কান বড় হয়ে গেছে। আপনার কথা মাথায় আসলে প্রথমেই আপনার মেশিনটার কথা মনে করেন। সবসময় নাকি আপনি কথা তাক করে থাকেন। কারো বন্দুকটা 2 নলা। আঙ্কেল, আপনি নাকি যেখানে যান সেখানে ওটা নিয়ে যান। আজকে ওকে নিয়ে আসছেন? সময় হলে দেখাবো। আর ওটা মেশিন না, ওটা দোনলা বন্দুক। হ্যাঁ, আরে আঙ্কেল, মনে করেন যে আমাদের পরদাদা, দাদা, বাবা, তার ছেলে, মানে আমি আর কি, আমরা কিন্তু একদম খানদানি বংশীয়। মানে ডাইলার জালের মধ্যে সবচেয়ে যে বড় মাছটা, ওইটা কিন্তু আমরা নিয়ে আসি। গরুর মাংস তো আঙ্কেল আমরা কিন্তু এমনি খাই না। কষাই সকালবেলা ঝরায়া সিনার মাংসটা কাইটা আমার বাসায় যখন পৌঁছে দেয়, কষাই খাসি নিয়ে আসে, সেটা জবাই হয়, তারপর খাই। আর খাসির সাইজ আপনার চেয়েও বড়। দাও মাছের মাথা দাও, খাসি দাও। তোর বলছিলাম না তোর মায়ের খাওয়ার চান্স আছে। এই পারভেজ, মিনুন করে কি বলো? হ্যাঁ, তোমার পারভেজ ভাই কি করে জানো? খাওয়ার সময় মুরগির মতো কুটে কুটে টুকুর করে খায়। আর আমার মেয়েটা ওকে খাওয়ার কথা বললেই ও বলে হচ্ছে গিয়ে যে আমি ডায়েট করছি, আমার যতটুকু লাগে ততটুকু খাই। খানদানি লোকজনের হলো শুধু খাওন আর খাওন। মানে আমরা খাওয়ার আগে মাইকটা পরে। ঠিক বলছেন আঙ্কেল? খাও খাও খাও, দে আরো দে। আর না না, কি দরকার ছিল? জি দিয়ে দিলাম। আরে খাইতে পারবো আমি, মানে করতেছে না না, আর তোরে আমি আগে বলছিলাম বেশি পাক 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 করিস না। আমি আছি একটা ঝামেলার মধ্যে। কি ঝামেলা? কালকে তোর ভাবির জন্মদিন। আচ্ছা ভাই, আপনার সারপ্রাইজের বাজেট কত? এই ধর 5-10 মধ্যে। 2000 টাকা দেন। এই যে 500 টাকা, এই 500 টাকা হলো ক্রিয়েটিভ চার্জ, এটা হলো আমার। এই 1500 টাকা দিয়া একটা গোলাপ প্রিন্টের শাড়ি কিনুম আমি নিজে পইরা। বাইরে থেকে যখন ভাবি আইবো, ভাবি যায় জিজ্ঞাসা করবে, এই তুমি কোন মেয়ে নিয়ে বাসায় আসছো, কোন মেয়ে এখানে আসছে। আমি কিন্তু ভাই একদম দরজা খুলুম না। শ্বশুর চৌধুরী সাহেবকে ফোন দিব। চৌধুরী সাহেব 2 নলা বন্দুক লয়া আপনার সামনে আইসা যখনই আপনার মাথার মধ্যে বন্দুকটা তাক করবো, সারপ্রাইজ, আমি মেয়ে না, আমি ছেলে। তুই একটা বিপদে ফেলার বুদ্ধি করছিস, টাকা ফেরত দে। ভাই আপনি না, মানে ভিডিও কিচ্ছু দেখেন না। এখনকার যুগের সারপ্রাইজ গুলো কিন্তু এমনি। পারভেজ, তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? তোমার কত বড় স্পর্ধা! কোথায় মেয়ে? আমি নিজের চোখে দেখছি একটা মেয়ে এখান থেকে দৌড়ে আমাদের বেডরুমে ঢুকলো। তুমি যে এই ধরনের একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না। হ্যালো হ্যালো বাবা। আপনি যেটা শুনছেন সেটা ঠিক না। হ্যালো গোলাপ, কেমন আছিস? আশা করি ভালো আছিস। এটাই সম্ভবত আমার জীবনের শেষ ফোন কল। তাই না, বেটে তো শেষ আর তো সুযোগ পাবো না। হ্যাঁ, আজকে আমি মারা গেলে আমার বউটা বিধবা হবে। আসলে হয়েছে কি, ওই যে আপনার জন্মদিন উপলক্ষে আমরা আসলে সারপ্রাইজ দিতে গিয়ে ফান্ডা করছি আর কি। প্লিজ ভাইয়াকে ছেড়ে দেন। এই তুমি কি সত্যি কথা বলতেছো? হ্যাঁ ভাবি, আমি এসে আপনাকে বলতেছি কি ঘটনাটা করছে। প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না।